জীবনের শেষ প্রান্তে এসেও রবীন্দ্রনাথ উদয়ন গৃহের পূবের জানালার কাছে বসে আশ্রমের বালক বালিকাদের ভোরের সঙ্গীত অর্ঘ্য গ্রহণ করেছিলেন। সেদিন ছেলেমেয়েরা গেয়ে উঠেছিল কবিরই গান, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। সেই সুর ও সান্নিধ্য আজও শান্তিনিকেতনের ধূলি কণায় মিশে আছে। 22শে শ্রাবণে শান্তিনিকেতন মানেই বিষাদের মেঘে ঢাকা এক আকাশ, কবির শূন্যতায় ভারী হয়ে থাকা আশ্রমের বাতাস। শান্তিনিকেতনের আম্র কানন আর খোয়াইয়ের বাতাসে এক অন্যরকম নীরবতা নেমে আসে। এটি কেবল একটি প্রয়াণ দিবস নয়, এটি প্রকৃতির কোলে কবির চিরতরে ঘুমিয়ে পড়ার দিন। ছাতিমতলায় উপাসনা, মন্দিরের চত্বরে কবির গান আর শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে আজ শ্রমিকরা আজও তাদের গুরুদেবকে হৃদয়ে অনুভব করেন। প্রতি বছরের মতো এবছর শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পালিত হয় কবিগুরুর প্রয়াণ দিবস। গতানুগতিক চলি, বৈতালিক থেকে শুরু হলো 5টায়, তারপরে 7টায় উপাসনা মন্দির পাঠ যেটা হয় আমাদের, তারপরে এরপর আমাদের আজকে একটা নতুন প্রোগ্রাম শান্তিনিকেতন গ্রহ, যেটা ফার্স্ট গৃহ, সেইটা আমরা ট্যুরিস্টদের জন্য খুলে দিচ্ছি। এটা এতদিন বন্ধ ছিল, এটা ফার্স্ট ফ্লোরটা খুলে দিচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও বহু আশ্রমিক। কবিগুরুর আদর্শ, দর্শন ও মানবতাবাদের বাণী স্মরণ করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনেও শ্রদ্ধা নিবেদন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র ও স্মৃতি বিজড়িত সামগ্রীর সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা। উপাসনা গৃহে কবিগুরুকে স্মরণ করা, তারপর এখন পুষ্পাঞ্জলি নিবেদন রবি ঠাকুরের চরণে, এইভাবে আমরা আজকে দিনটাকে উদযাপন করছি। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেও ওনার আমাদের সমস্ত কিছুতে উনি মিশে রয়েছেন। আমাদের গানে, আমাদের কবিতার খাতায়, আমাদের দুঃখে, আমাদের আনন্দে, আমাদের পরীক্ষার খাতায়, সমস্ত কিছুতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে দিনভর বিভিন্ন স্মরণানুষ্ঠান, গান ও পাঠের আয়োজন করা হয়। শান্তিনিকেতনের আকাশে বাতাসে এদিন যেন ফিরে আসে রবীন্দ্র স্মৃতির আবেগঘন পরিবেশ। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।